أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে সুন্দর করে বলে দিলেন, আমার প্রাণের নবী, তুমি চিন্তার কোনো কারণ নাই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী, তোমার তো ভয়ের কোনো কারণ নাই। তুমি যুদ্ধের মধ্যে নেমে পড়েছ, ইসলামটাকে কায়েম করার জন্য যখন তুমি বেরিয়ে পড়েছো, ভাবতেছো তোমার পাশে কেউ নাই, কিন্তু তুমি একটি কথা মনে রাখবা, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, নবী গো, তুমি তো চিরদিন থাকবা না। তোমার উম্মতেরা যখন কোরআনের দাওয়াত দিয়া ইসলামের দাওয়াত নিয়ে বের হয়ে পড়বে, ভাবতেছো তাদের কেউ নাই। একটি কথা মনে রাখবা, যেই সমস্ত ব্যক্তি ইসলামটাকে কোরআনটাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওখানে বলে দিলেন, যেই সমস্ত মুমিন বান্দাগুলো ইসলামটাকে কায়েম করার জন্য কোরআনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়ে যায়, তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজিব হয়ে যাই। সুতরাং তুমি ভাবতেছো তোমার উম্মতদের কেউ নাই, এটা ভুল ধারণা। তোমার উম্মতদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তার উম্মতদেরকেও বললেন, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। কিন্তু বিষয়টা হলো, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তাকে যদি ভালোবাসতে পারি রে ভাই, তাহলে তার শাফায়াত নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা কিভাবে ভালোবেসেছে, তার যখন অভাব হয়ে গেল, গোটা মক্কা নগরীতে মদিনাতে দুনিয়ার থেকে যখন বিশ্ব নবী চলে গেল, উম্মতেরা সাহাবীরা যেন পাগল হয়ে যায়। একটি সাহাবীর সুন্দর হাদিস আমি আপনাদেরকে শোনায় দিতে চাই প্রিয় ভাইরা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একটি ছোট্ট কাঠুরি মাথায় নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি আর মদিনা শহরে থাকতে পারবো না। যেই শহরে আমার নবী নাই, ওই শহরে আমি বেলাল থাকতে পারবো না। কলিজাটা ছিঁড়ে যায়। আমি আমার নিজেকে তো সান্ত্বনা দিতে পারি না। কেমনে থাকবো যেই শহরে আমার নবী নাই, ওই শহরে আমি বেলাল থাকতে পারবো না, বড্ড কষ্ট হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ডাক দিয়ে বললেন, ভাই বেলাল, তোমার শুধু একারই কষ্ট হয় না, আমরাও তো সহ্য করতে পারি না। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখি রে, আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না। বেলাল, ও বেলাল, তুমি এখান থেকে চলে যাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেল, তার মুয়াজ্জিন বেলাল তুমি
তুমিও কি আমাদের ছেড়ে চলে যাবা? তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও রে বেলাল, এমনিতেই নবী হারানোর বেদনা কষ্ট আর সহ্য করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা বললেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিলেন, সাহাবা আজমাইনদের কাছ থেকে বিদায় নিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি কাঠুরি মাথায় নিয়া মদিনা থেকে চলে গেলেন, সিরিয়ার বুকে চলে গেলেন। সিরিয়ার বুকে থাকা শুরু করে দিলেন। এদিকে গোটা মদিনা শহরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানোর বেদনা ইন্তেকালের পরে যেন একটা শোকাহত এলাকা হয়ে গেছে, সবাই শোকে প্রবণ হয়ে গেছে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার বুকে চলে গেছে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মধ্যে এসে বলেন, বেলাল, কি অত্যাচার শুরু করলি, কি নির্যাতন শুরু করলি রে বেলাল? একটা বারের জন্য কি তুই মদিনায় আসতে পারলি না আমার রওজার পাশে রে? আমাকে একবারের মতো তুই রওজার মধ্যে শোয়া, একটা বারের জন্য কি তুই আসতে পারলি না, আমার সাথে দেখা করতে পারলি না? বেলালের মতো আশিকে যদি আমরা হইতাম, স্বপ্ন যোগে নবীর দেখা পাইতাম, বেলালের মতো আশিকে যদি আমরা হইতাম, স্বপ্ন যোগে নবীর দেখা পাইতাম। বিশ্বনবী বেলালকে ডাক দিয়ে বলেন, ও বেলাল, একটা বারের জন্য কি তুই আমার রওজার পাশে আসতে পারলি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আর দেরি করলেন না, আবারও কাঠুরিটা মাথায় নিয়ে সিরিয়ার বুক থেকে মদিনার দিকে ছুটে চলে এসেছে। বিশ্বনবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে সিরিয়া থেকে যখন মদিনায় আসলো, তাহাজ্জুদের রক্তের সময় হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে এসে রওজার সাথে কপালটা আস্তে আস্তে ঠুকরে ঠুকরে দেয় আর চোখের পানি ফেলতে থাকে আর বলতে থাকে, নবী গো, আপনার গোলামকে আসতে বলেছেন, গোলাম এসেছে। নবী গো, আপনি আসতে বলেছেন, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন আপনি? নবী গো, আপনি একটা বার আসুন না, আমি আবার আযান দিতে চাই, আমি আবার আযান দিতে চাই, আপনার মুয়াজ্জিন হতে চাই। ঠুকরে ঠুকরে মাথাটা আস্তে আস্তে মদিনার রওজার সাথে লাগায় আর ঠুকরে ঠুকরে কান্না করতে থাকে। মদিনার নতুন মুয়াজ্জিন তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য যখন উঠে পড়েছেন, হঠাৎ করে দেখতে পেলেন কে যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে মাথা ঠুকরায় আর ঠুকরে ঠুকরে কান্না করতে থাকে। আস্তে আস্তে আগায় গেলেন, দেখতে পেলেন তিনি আর কেউ নয়, নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। চতুর্দিকে তিনি এলান করে দিলেন, বিশ্ব নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে রে, বিশ্ব নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। নবীর মদিনার নতুন মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, বলেন, ভাই বেলাল, আজ কতদিন হয়ে গেছে তোমার কণ্ঠে আযান শুনি না। ও বেলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনি না। চতুর্দিকে যখন আওয়াজ শুনিয়ে গেল, সমস্ত সাহাবীরা আসা শুরু করে দিল। সমস্ত সাহাবীরা আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আসলেন, আরো অনেক সাহাবীরা এসে সুন্দর করে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই বেলাল,
নবী আমাদের ছেড়ে চলে গেছে রে, একটা বার তুমি আজান দাও, তোমার আজানের মাধ্যম দিয়া একটুখানি নবীর বেদনা হারাতে চাই, নিজেকে একটু সান্ত্বনা দিতে চাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য প্রস্তুত না, আজান দেওয়ার জন্য কখনো স্বীকার হচ্ছে না। এমনই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলে দিলেন, একটু যাও যাও, হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো, হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। হাসান হুসাইন তাদের চেহারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো হয়ে গেছে। তারা নানার সুরত পেয়েছে রে, তারা নানার চেহারা পেয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ডেকে পাঠালেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে আসলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মুখের দিকে তাকায়া তাদের কাছে দৌড়ায়া গেলেন। একবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুসাইনের বুকের সাথে মাথা লাগাই, আর একবার হাসানের বুকের সাথে মাথা লাগাই, একবার হাসানের বুকে যায়, একবার হুসাইনের বুকে যায়। এমনই সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও নানার মুয়াজ্জিন, নানা তো আমাদের ছেড়ে চলে গেছে, একটু কি তুমি মদিনায় আবার আজান দিবা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলে দিলেন, কখনো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে নাই, আর তার নাতিদের মনে তো আমি কষ্ট দিতে পারবো না, কষ্ট দিতে পারবো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা শত কষ্ট বুকের মধ্যে চাপা রেখে মিনারের মধ্যে দাঁড়ায়া গেলেন। মিনারের মধ্যে দাঁড়ায়া সুন্দর করে বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এইটা বলে আজান দিয়েছে, সমস্ত মক্কার মদিনার সাহাবীরা কেউ থাকতে পারে নাই, সবাই ছুটে আসা শুরু করে দিয়েছে। আবার যখন মিনারে দাঁড়ায় বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই বাক্যটা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মদিনার মহিলা সাহাবীরা আসা শুরু করে দিয়েছে রে, যে নবীর মুয়াজ্জিন আজান দিতেছে, নবী মনে হয় মদিনায় এসেছে। আবার যখন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত শিশু সাহাবীরা আসা শুরু করে দিয়েছেন। আবার যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যটা বলার সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিজের জ্ঞানটা হারায়া ফেলে মাটিতে পড়ে যায়। সমস্ত সাহাবীরা বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, থেকে মাথায় পানি দেওয়া হলো, বাতাস দেওয়া হলো। অতঃপর যখন জ্ঞানটা ফেল রে, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা টিকতে পারলেন না। কিছুদিন পর দুনিয়া ছেড়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। নবীর শোকে তারা দুনিয়া ছেড়ে চলে গেল। তারা কত ভালোবেসেছে বিশ্ব নবীকে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা।